আমার মাঝে মাঝে মনে হয় যে আপনি যদি বড় কোনো কলেজের শিক্ষার্থী হন এবং আপনারা যদি সংঘবদ্ধ হয়ে হামলা বা মারামারি করেন, তাহলে কারো কোনো কিছু আসলে বলার নেই। কারণ কে বলবে? যদি কেউ কোনো কিছু বলতে আসে, তাহলে আপনারা তো তাদের উপরেও সংঘবদ্ধ হয়ে হামলা চালাবেন। এই কথার প্রসঙ্গ আমি অবতারণা করলাম এই কারণে যে আপনারা জানেন যে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বিরতিতেই মারামারি হয় বা হামলা হয় বা ভাঙচুর বা সংঘর্ষ হয়। আমরা সেগুলো বাংলাদেশের গণমাধ্যমগুলোতে দেখে আসছি। আপনারা জানেন যে মঙ্গলবারও এই ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের যে ভবন রয়েছে সেখানে হামলা চালিয়েছে বা ভাঙচুর চালিয়েছে এবং ঢাকা সিটি কলেজের যে নেম প্লেট সেটাও খুলে নিয়ে গিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনায় আপনারা জানেন যে কয়েকজন শিক্ষার্থী এবং একজন পথচারী আহত হয়েছেন এবং তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বা নিয়েছেন। এই যে মারামারিগুলো হচ্ছে, এখন প্রশ্ন হলো এরকম যে এই মারামারিগুলো চলতেই থাকবে বা এই সংঘর্ষ চলতেই থাকবে, কেউ কোনো কিছু বলবে না, রাষ্ট্র বা সরকার কেউ তাদেরকে ফেরাবে না বা কিছুই বলবে না। দেখেন, একটা সাধারণ মানুষ যদি কোনো অপরাধ করে, ছোটোখাটো অপরাধ, তার জেল হয়ে যায়, জরিমানা হয়ে যায় বা 6 মাস 1 বছরও সে জেল থেকে বেরোতে পারে না। অথচ এই ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা রীতিমতো পাবলিক নুইসেন্স তৈরি করেছে এবং দেখেন যে তারা এই যে হামলা চালিয়েছে এবং তারা এই যে নিয়মিত বিরোধীতে একে অপরের সঙ্গে মারামারি করছে, তাতে কোনো মানুষ যদি মারা যায় বা কোনো মানুষের আহত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। গতকালকে মঙ্গলবারে যে মারামারিটা হয়েছে, এখানে শুধুমাত্র শিক্ষার্থীরা তো আহত হয়নি, সাধারণ মানুষও আহত হয়েছেন। তো সেই জায়গা থেকে একদম সেফলি যদি আমি আইনের ভাষায় বলতে চাই, তারা পাবলিক নুইসেন্স তৈরি করছে, সেই জায়গায় তাদেরকে গ্রেফতার করা উচিত। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলাও হয়নি এবং আপনারা দেখেন যে এই মারামারিটা তারা তো একদম প্রকাশ্য দিবালোকে রাস্তায় হচ্ছে। তো রাস্তায় আপনারা চিন্তা করেন যে এই রাস্তায় যারা চলাচল করেন বা এই রাস্তার আশেপাশে যারা ব্যবসা করেন, তাদের মধ্যে তো আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক যে ব্যবসা বাণিজ্য বা রাস্তায় যে চলাচল, সেটা তো করতে পারবে না এই মারামারি যদি চলতে থাকে। তো সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে তারা ক্রিমিনাল অফেন্স করছে, তারা ফৌজদারি অপরাধ করছে, তারপরও কেনই বা পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না বা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে না থানায়? আমার আসলে খুবই আশ্চর্য লাগে। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে মারামারি হলো বা এই যে মারামারি হচ্ছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে ঢাকা কলেজ বা ঢাকা সিটি কলেজ, তারাও কিন্তু তাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এবং দেখেন যে এই যে সরকার চাইলেই কিন্তু এই মারামারি থামাতে পারে, কিন্তু যেহেতু এখানে শিক্ষার্থী, অনেক ক্ষেত্রে আমি মনে করি যে এই বাংলাদেশের শিক্ষার্থীরা যদি অপরাধ করে থাকে, অনেক ক্ষেত্রে রেহাই পেয়ে যায়। এই কারণে তারা যদি স্ট্রাইক করে বসে, সেই ভয়টা সরকারের মধ্যে কিন্তু থাকে। এখন আমরা দেখছি যে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে এই ধরনের ভয় আরও ভয়াবহ মাত্রায় রয়েছে, ব্যাপক মাত্রায় রয়েছে। আমার ধারণা এই কারণে হয়তোবা তারা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, যেখানে আমরা দেখছি যে তারা একদমই ক্রিমিনাল অফেন্স করছে। আমি কি আর বলবো, আমি যারা এই শিক্ষার্থীদের যারা গার্ডিয়ান, তাদেরকেও বলি যে আপনারা আপনাদের যে ছেলে মেয়ে রয়েছে বা বিশেষ করে যারা এই মারামারিগুলো করছে বা সংঘর্ষগুলো করছে, তারা তো ছাত্ররাই। তো এই ছাত্রদের গার্ডিয়ান যারা রয়েছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের এই যে সন্তানাদি রয়েছে তাদের একটু খোঁজ খবর নেন যে বাবারা তোমরা আসলে কি করছো। এবং যারা এই সংঘর্ষ, মারামারি বা হামলা ভাঙচুর করছেন, তারা যদি ঠিকঠাকভাবে পড়াশোনাটা না করে, তারা যদি অনার্স বা মাস্টার্স সম্পন্ন করেন বা ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন, ভবিষ্যতে আপনারা আসলে কি করবেন? চাকরি বাকরি করে তো আপনাদের খাইতে হবে। ব্যাপারটা তো এরকম নয় যে আপনারা ধনীর ঘরের দুলালি, আপনাদের কোটি কোটি টাকা রয়েছে। তো ঢাকা কলেজ বা ঢাকা সিটি কলেজে কারা আসলে পড়েন? আপনারা দেখেন যে আপনারা যদি ঠিকঠাকভাবে একাডেমিক পড়াশোনাটা শেষ না করতে পারেন, ভবিষ্যতে কিন্তু অন্ধকার। এই মারামারি করে বা সংঘর্ষ করে কিন্তু আপনাদের পেট ভরবে না আসলে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার যদি এই বিষয়গুলো বাড়তেই দেয়, তাহলে দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের হামলা বা এই ধরনের সংঘর্ষ নিজেদের মধ্যে কিন্তু চলতে থাকবে। এইটা তো কোনো এরকম ব্যাপার নয় যে স্বল্প দূরত্বে বাংলাদেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই বা পাশাপাশি আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন না। তো সেই জায়গা থেকে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেই
তারা মারামারি করবে, সংঘর্ষ করবে? আমি মনে করি এই যে মারামারি এবং এই যে সংঘর্ষ চলছে, শুধুমাত্র চলছে এই কারণে যে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং তাদেরকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না বলেই এই মারামারি এবং এই যে সংঘর্ষগুলো চলছে। যদি তাদেরকে আইনের আওতায় না আনা হয় এবং জবাবদিহির আওতায় না আনা হয়, তাহলে এই মারামারি আমি মনে করি যে চলতেই থাকবে। আমি যেহেতু এই ঢাকা শহরে বসবাস করি, ওই রাস্তা দিয়েও মাঝে মধ্যে আমাকে যাইতে হয়। আমি জানি না আসলে এই মারামারি বা এই সংঘর্ষের মধ্যে পড়লে আমি আহত হব কিনা বা আমি নিহত হব কিনা। বাংলাদেশে আমরা সময় দেখি যে কেউ আহত বা নিহত হলে সরকারের টনক নড়ে, কিন্তু এর আগে তারা ঘুমিয়ে থাকে। সরকারকে আমি বলি যে বিনীত অনুরোধ একজন নাগরিক হিসেবে এই দেশের, যে এই যে পাবলিক নিউইসেন্স চলছে এগুলোকে থামান। যারা বদমাইশি করছে তাদেরকে জেলে পোড়েন, তাদেরকে আদালতে হাজির করেন। কিন্তু এই সংঘর্ষ, এই মারামারি, এই বদমাইশি আসলে অচিরেই থামানো উচিত এবং থামাতে হবে। সবশেষে বলবো যে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারাও যদি মনে করে থাকেন যে এই ধরনের পাবলিক নুইসেন্স বা এই ধরনের মারামারি সংঘর্ষ অচিরেই বা দ্রুততম সময়ের মধ্যে থামানো উচিত, তাহলে আপনারাও আওয়াজ উঠান, লিখেন ফেসবুকে, সরকারকে জানান। শিক্ষা প্রতিষ্ঠানে যারা অভিভাবক রয়েছেন, যারা অধ্যক্ষ রয়েছেন, তাদেরকে বলেন যে আপনারা এইসব পাবলিক নুইসেন্স, এইসব হামলা সংঘর্ষ এগুলো থামান। বাংলাদেশের শিক্ষার পরিবেশ তো এমনি নষ্ট হয়ে গিয়েছে। এই ধরনের মারামারি যদি চলতে থাকে তাহলে এই পাবলিক নুইসেন্স সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এই ক্যান্সার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার আগে অচিরেই থামান। ভালো থাকবেন সবাই।